নমস্কার, 760 নং চরগুলা এলপি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের বিদ্যালয়ে শিশু মেলার আয়োজন করা হয়েছে। শিশু মেলা কি, সেখানে শিশুদেরকে, ছোট ছোট শিশু যারা ক শ্রেণীর বাচ্চা, এদেরকে উৎসাহিত করার জন্য একটা মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলাটা কিভাবে হচ্ছে সেটা আমরা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। শিশু মেলায় সবার প্রথম এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের আগ্রহ বাড়ানোর জন্য। তো এখানে 60টা কাউন্টার করা হয়েছে। প্রতিটা কাউন্টারে এক একজন করে শিক্ষক অথবা এসএমসির মধ্যে সদস্য আছেন। আমাদের প্রথম যে কাউন্টার, ওই প্রথম কাউন্টারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে কাউন্টার 1 পঞ্জীয়ন করছেন। শিশুদের নাম লিখে তাদের বয়স, ডেট অফ বার্থ এবং এখানে ওয়েট মেশিন আছে, হাইট ওয়েট এগুলা মেপে দ্বিতীয় কাউন্টারে পাঠাচ্ছেন। দ্বিতীয় কাউন্টার এখানে শারীরিক বিকাশের কাউন্টার। এখানে শিশুদের শারীরিক পরীক্ষণ হবে। এখানে একজন আমাদের এসএমসির সদস্য বসে আছেন, উনি শারীরিক নিরীক্ষণ নিচ্ছেন। একটা শিশু দেখছি আমরা রশির উপর দিয়ে হাঁটছে, এখানে স্কিপিং রাখা আছে। এই ধরনের বস্তু দিয়ে আমরা তাদের শারীরিক পরীক্ষণ করতে পারি। তারপর যাবে এখানে ভাষা বিকাশ, তৃতীয় কাউন্টারে আছে ভাষা বিকাশ। এখানে আমাদের স্কুলের একজন শিক্ষিকা এবং বিদ্যালয়ের উপসভানেত্রী উনি বসে আছেন। তো কিভাবে ওনারা ভাষা নিরীক্ষণ করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি। একজন মা তার বাচ্চাকে নিয়ে এসেছে। তো এখানে বিদ্যালয়ের উপসভানেত্রী এবং আমাদের শিক্ষিকা সুরবালা সিনহা মহাশয়া, ওনারা তার টেস্ট নিচ্ছেন ও অক্ষরগুলা, ইংরেজি অক্ষরগুলা চিনতে পারে কিনা সেটা। হ্যাঁ, সে খুব সুন্দরভাবে এগুলা লাগাচ্ছে এবং এখানে কিছু কার্ড রাখা হয়েছে। হ্যাঁ, এগুলা সে করবে। এটা বলো তো দেখি, এটাতে কি আছে? হ্যাঁ, এই যে এটা কি হলো? হ্যাঁ, ভেরি গুড। তারপর গুড। আচ্ছা, এটাতে কি আছে এটা বলো তো, এটা কি? হ্যাঁ, গুড, কসে কমলা। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, ভেরি গুড। তো কাউন্টার যে 3, এই কাউন্টার 3তে যে ভাষা বিকাশ, ওই ভাষা বিকাশের পরীক্ষণ নেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে শিশুটি এগুলো বলে দিল। এই যে কাউন্টার নাম্বার 4, সেখানে সামাজিক আবেগিক বিকাশ। এখানে বসে আছেন আমাদের আরেকজন এসএমসির সদস্য, উনি এই টেস্ট নিচ্ছেন। এখানে শিশুদের হাসি, কান্না, রাগ করা এগুলার ছবি আঁকা আছে। তো একটা শিশু আছে এখানে, দেখবো শিশুটা কিভাবে হাসতে পারে। হ্যাঁ, শিশুটি হাসকে দেখাও। শিশুটি হাসছে। रोके देखाओ, गुस्सा करके देखाओ। শিশুটি কিভাবে রাগ করে এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে এখানে। এবার কাউন্টার নাম্বার 5, সেখানে বৌদ্ধিক বিকাশ। সেখানে আমাদের এসএমসির 2জন সদস্য বসে আছেন আর একজন অভিভাবক আছেন। এইখানে শিশুটির মা এই শিশুটিকে নিয়ে এসেছেন। সেখানে বৌদ্ধিক বিকাশের পরীক্ষণ হচ্ছে। সেখানে বেশি কোথায়, কম কোথায়, বড় কোনটা, ছোট কোনটা, সেখানে দেখানো হচ্ছে। এখানে অনেক ছবি আছে, কে কি করছে। এই শিশুটা স্নান করছে, সেই বাচ্চাটি বলতে পারছে। এরকম বিভিন্ন পরীক্ষণ এখানে হচ্ছে। এবার আমরা যাব কাউন্টার নাম্বার 6-এ। এখানে আছে কাউন্টার নাম্বার 6, সেখানে সাংখ্যিক ধারণা। এখানে বিদ্যালয়ের একজন শিক্ষক গৌতম গুরুজি, উনি শিশুটিকে এইভাবে পরীক্ষণ নিচ্ছেন। এখানে একটা টিএলএম আছে, যেমন এখানে শিশুটা একটা গণনা করে এখানে কত আছে সেটা দেখছে। এইভাবে গণনা করে বলতে পারছে শিশুটি। এটা দিয়ে কি করা হয় এটা একটু দেখাও তো। হ্যাঁ, তো একটা শিশু 1-এর মধ্যে এটাকে ঢুকাচ্ছে। এটা প্রজাপতি, বাটারফ্লাই। এখানে 5 ঢুকাচ্ছে। এটা দিয়ে সেলাই করে একটা প্রজাপতি বানানো যায়। তো এই একটা স্কেল আছে, এখানে আরেকটা টিএলএম রাখা আছে। দেখি এটা বলো তো দেখি, এদিকে আসো। এই যে এদিকে আসো। হ্যাঁ, বলো, টুর আগে কি আসে? না, টুর পরে না, টুর আগে। 2-এর আগে কি আসে? 1। এই যে 1। 3-এর আগে কি আসে?
হ্যাঁ 2 এইভাবে আফটার নাম্বার বিফোর নাম্বার এগুলা এখানে তার সাংখ্যিক টেস্ট নেওয়া হচ্ছে। এবার আসলাম আমরা এখানে কাউন্টার নাম্বার 7, যেটা আছে ধারণা, কার্ড ও সংখ্যা বিকাশ সব কাউন্টার শেষ করে এখানে আমাদের স্কুলের শিক্ষক দেবাশিস গুরুজি ওনার হাতে এনে এটা দিচ্ছেন। উনি সব কিছু নিরীক্ষণ করছেন যে তাদের বিকাশ কতটুকু হলো, সেটা সব কাউন্টার থেকে কি হচ্ছে না হচ্ছে তার মানে এই কাউন্টারে সবকিছু শেষ। এই হচ্ছে আমাদের ক শ্রেণী, ক শ্রেণীর যে রুম, সেখানে যে এটা সরকারি বিদ্যালয়ে যেখানে যেখানে ক শ্রেণী তাকে এইভাবে সাজানো হয়। দেখুন এইভাবে বিভিন্ন ডিজাইন করে এখানে 7 বারের নাম, ইংরেজি 12 মাসের নাম, কম বেশি, ছোট বড়, লং শর্ট, ABCD এগুলা লেখা আছে। এখানে বর্ণের চার্ট আছে। এদিকে বাংলা 12 মাসের নাম, রামধনু, এই শিশুর বডি পার্টসের নাম, পঞ্চ ইন্দ্রিয়, আরও অনেক কিছু। এইভাবে শিশুদের বসার জায়গা, তারপর এখানে অনেক খেলার জিনিসও আছে। এখানে অনেক TLMও রাখা আছে শিশুদের জন্য, কিছু TLM অন্য ক্লাসে আছে, বাইরে রাখা আছে। এইভাবে আমাদের ক শ্রেণীর রুমগুলা সরকারি বিদ্যালয়ে এইভাবে রাখা হয়। তো এই হচ্ছে আমাদের শিশু মেলার একটি নমুনা। কীরকম হলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী বছর আমরা চেষ্টা করব আরও সুন্দর করে শিশু মেলার আয়োজন করার। আজকে একটা শিশু মেলার যে ধারণা, এই ধারণাটা আপনাদের সামনে তুলে রাখলাম। সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। যদি আরও কিছু আমরা নতুন কিছু করতে পারি তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।